এবার অনেকে বলবে দাদা তুমি এটা কি করে দাবি করতে পারো যে ফর্ম রিজেক্ট হবে না, তুমি কি পোস্ট অফিসের অথরিটি, তুমি গ্যারান্টিটা কি করে দিচ্ছ? ভাই আর কিছু করার নেই, তোমরা 2024-এ যে ভুলটা করেছো এটা তোমাদেরকে পুরো 2024টা পস্তাতে হবে। এরপর 2025-এ যখন আবার ভ্যাকেন্সি আসবে তখন তোমরা ট্রাই করো। কারণ রাম রাম বন্ধুরা, নমস্কার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এর গতকাল একটা অফিসিয়ালি আপডেট আসছে। এই আপডেটটা সবার জন্য বলতে পারো একটা বড় গুড নিউজ। কিন্তু এই গুড নিউজের সাথে সাথেই আমি দেখছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে কিছু ব্যাড নিউজ প্রোভাইড করছে। দেখো, ব্যাড নিউজ বলা চলে না, ওগুলোকে বলা চলে ভুল ইনফরমেশন। কেউ তোমাদেরকে এটা বলছে যে আসামে যারা এবার ফর্মটা আবেদন করেছো তাদের ফর্ম রিজেক্ট হবে। এবার এটা নিয়ে অনেকে ভয় পেয়ে গেছো, কারণ অনেকে আসামে তো অ্যাপ্লাই করে দিয়েছো, কারণ আসামে কাট অফ কম যায়। আমি তোমাদেরকে লিস্ট দেখিয়েছিলাম, সেখানে 80%, 86, 87, 70, ইভেন 45-এও সিলেকশন পেয়েছে। কেন? কারণ আসামের ক্যান্ডিডেটরা বেশি জিডিএসের চাকরিটা পছন্দ করে না, তারা এই চাকরিগুলো সেখানে করতে চায় না। কারণ আসামে জিডিএসের চাকরি করা একটা ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে? সেখানে জিডিএসকে সাইকেলে করে গিয়ে পোস্ট অফিসের বিভিন্ন চিঠিপত্র গিয়ে প্রতিটা ঘরে গিয়ে পৌঁছানো বা আদার্স যেসব কাজগুলো থাকে সেগুলো কিন্তু আসামের ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। এই কারণে জিডিএসের চাকরি অনেকে করতে চায় না, তার কারণেই আসামে ফর্ম অ্যাপ্লাই কম হয় আর সেখানে কাট অফটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কম যায়, ঠিক আছে? এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে আসামের ক্যাচার নামের একটি ডিভিশন আছে সেখানে আবেদন করেছে, কারণ সেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে। আর পোস্ট অফিসের নিয়মকে যাদের 10তে মাতৃভাষা বেঙ্গলি থাকবে তারা পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করতে পারবে, এবং যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকবে সেখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে এক কথায় যদি বলি, যেখানকার ডিভিশনের ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা যার 10তে, কারোর যদি 10তে সেই ল্যাঙ্গুয়েজ থেকে থাকে সে কিন্তু সেখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে একটা কমন বিষয়। এবার অনেকে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা আসামে আবেদন করে দিয়েছে, সেই ক্ষেত্রে তাদের ফর্মটা রিজেক্ট হবে, এরকমটা আমি নয়, অনেকে বলছে। তো এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি বলে দেবো। আর আরেকটা বিষয়, এডিট উইন্ডোতে কি কি পরিবর্তন করতে পারবে এই বিষয়টা নিয়ে না অনেকে টেনশনে আছো। আর এই টেনশনের মাধ্যমেই তোমাদেরকে আরও কিছু কিছু মানুষ আছে আমি দেখছি ইউটিউবে, আরও তোমাদেরকে টেনশন দিয়ে দিচ্ছে। কেউ অন্যান্য সার্কেলে অ্যাপ্লাই করে দিয়েছো, এবার তোমরা চেঞ্জ করতে চাও, কিন্তু আমি দেখলাম একটা ভিডিওতে সেখানে স্পষ্ট বলছে যে তোমরা সার্কেল চেঞ্জ করতে পারবে না। ভাই দেখো, এই যে নিউজগুলো যারা দিচ্ছে না তাদের আমি একটা কথা বলবো যে যদি না জানো তাহলে ভিডিওটা এইভাবে করার কোনো দরকার নেই। যেটুকু জানবে সেটুকু করাটাই ভালো। কারণ অতিরিক্ত যদি তুমি বেশি বাড়িয়ে বাড়িয়ে বলো, এতে কী হবে? তোমার ক্ষতি হোক না হোক, যে 5 জন 10 জন বা 1000 জন এই যে মানুষ দেখছে না, 1000 জনের মধ্যে 5 জনের হলেও কিন্তু ক্ষতি হবে। সেই ক্ষেত্রে বলবো এই ধরনের ভিডিও করার কোনো দরকার নেই, যেটুকু জানবে না সেটুকুই করবে। আমি কিন্তু কারোর সাথে কন্ট্রোভার্সিতে জোড়াতে চাইছি না, যেটা ভুল আমি সেটাই কিন্তু বলে দিলাম। এবার দেখো, আমি তোমাদের প্রথমে বললাম না যে একটা অফিসিয়ালি আপডেট আসছে। অফিসিয়াল আপডেটটা কি, এই সম্বন্ধে অফিসিয়াল আপডেটটা দেবো, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এরকম এখন বিভিন্ন প্রকার জিডিএসের কিন্তু ভুলভাল খবর অনেকে ছড়াচ্ছে। তো সেগুলো আমি তোমাদেরকে আগে থেকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। বিশেষ করে যারা আসামে ফর্মটা অ্যাপ্লাই করেছো, তোমাদের ফর্ম কি রিজেক্ট হবে? যদি আমি এক কথাই বলি না, ফর্ম তোমাদের রিজেক্ট হবে না। এবার অনেকে বলবে দাদা তুমি এটা কি করে দাবি করতে পারো যে ফর্ম রিজেক্ট হবে না, তুমি কি পোস্ট অফিসের অথরিটি, তুমি গ্যারান্টিটা কি করে দিচ্ছ? ভাই দেখো, আমি তোমাদেরকে বলে রাখছি, গতকালকেই কিন্তু একটা আপডেট আসছে অল ইন্ডিয়া জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে। দেখো, গতকাল রাত্রে একটা ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, ঠিক আছে? জিডিএস এস মহাদেবা, ঠিক আছে, এরকম সার্চ করবে, একটা চ্যানেল আসবে, সেখানে 43,000 সামথিং সাবস্ক্রাইবার আছে। সেখানে রিসেন্টলি গতকাল একটা ভিডিও আপলোড হয়েছে, ভিডিওটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, 9 মিনিট 38 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে? এখান থেকে তোমরা কেবল গিয়ে দেখবে 4 মিনিট 55 সেকেন্ড থেকে 5 মিনিট 10 সেকেন্ড, ঠিক আছে? এইটুকু ফুটেজটা তোমরা দেখবে, বুঝতে পেরে যাবে কি ব্যাপারটা বলেছে। এইটুকু ফুটেজটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সেখানে বলে দিয়েছে আমাদের যে দার্জিলিং ডিভিশনটা আছে না ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং ডিভিশনে যেমন লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি আবার নেপালি, কারণ সেখানে কিছু কিছু বাইরের থেকে নেপালি ক্যান্ডিডেটরা চাইলে আবেদনটা করতে পারবে, সেই কারণে সেখানে নেপালি ল্যাঙ্গুয়েজটা রাখা রয়েছে। এবার তোমরা বলো তো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি নেপালি ল্যাঙ্গুয়েজ চলে? আমরা তো বেঙ্গলি, আমাদের তো বাংলা ভাষা, তাহলে নেপালি ল্যাঙ্গুয়েজটা কেন রেখেছে? সেটা কিন্তু গতকালকেই বলেছে যে যারা নেপাল থেকে কিছু ক্যান্ডিডেট আছে যারা আবেদন করতে চাইলে দার্জিলিং দিকে কিন্তু আবেদনটা করতে পারে। আবার আসামের কথাটা উল্লেখ করেছে, আসামে কিছু
যেখানে বাংলা ভাষা চাওয়া হয়েছে, কিছু ডিভিশন আছে যেখানে বাংলা ভাষা চাওয়া হয়েছে, সেখানে বেঙ্গলি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। মানে সরাসরি আমাদের পশ্চিমবঙ্গে যারা বাঙালি ক্যান্ডিডেট আছে না, তারাও চাইলে আসামে আবেদনটা করতে পারবে। এবার তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা কিন্তু আমি আজ থেকে 1.5 মাস আগেই বলেছিলাম, যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো ডিভিশনে আবেদন করো না, যে কোনো তোমরা সার্কেলে আবেদন করো না কেন, সেখানে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই মাথা পেতে মেনে নিতে হবে। ধরো তোমরা অন্য কোনো সার্কেলের জন্য আবেদন করছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাহলে সেখানে কিন্তু যেই সার্কেলে তোমরা আবেদন করবে, সেই সার্কেলে যে লোকাল ক্যান্ডিডেট থাকবে না, তাদেরকে প্রথম প্রায়োরিটি দেওয়া হবে। ধরো তুমি আসামে আবেদনটা করেছো, ঠিক আছে, আসামে আবেদনটা করেছো, এখানে কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে না। প্রথমে যারা আসামের ক্যান্ডিডেট আছে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে, তারপরেই সেকেন্ড প্রায়োরিটি হিসেবে অন্যান্য যে সার্কেল থেকে ক্যান্ডিডেটরা আসবে তাদেরকে দেওয়া হবে। কারণ অনেকের এরকম একটা সমস্যা দেখা গিয়েছে 2023-এর ক্ষেত্রে, সেখানে অনেক ক্যান্ডিডেট ছিল নিজের সার্কেল থেকে অন্য সার্কেলে গিয়ে ফর্মটা আবেদন করেছে, সেখানে সিলেকশনও পেয়ে গেছে। সমস্যাটা কী হয়েছে, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জান না, সেখানে জিডিএসের চাকরির কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়, সেখানে মানুষজনকে সে কমিউনিকেশন করতে পারে না, এরকম বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে। সেই কারণেই বলেছে যে এইবার যেখানে সার্কেল, সেই সার্কেলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ তাদেরকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে, তারপর দ্বিতীয় অপরচুনিটি পাবে অন্য সার্কেলের ক্যান্ডিডেটরা। সেই ক্ষেত্রে তোমরা এটা ভেবে নাও না যে আমরা আসামে ফর্মটা অ্যাপ্লাই করেছি তার মানে আমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, এটা একদমই নয়। ফর্ম রিজেক্ট হবে না, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রথম যে অপশন তারা কিন্তু আসামের ক্যান্ডিডেটদেরকেই দেবে, ঠিক আছে, তারপর আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলেছি, তোমাদের যাই পার্সেন্টেজ থাকুক না কেন, প্রথম চয়েস কিন্তু সবসময় ওয়েস্ট বেঙ্গল রাখবে। দেখো আমার প্রিভিয়াস প্রতিটা ভিডিও দেখো, আমি এক কথা কিন্তু প্রতিটা ভিডিওতে বলেছি, প্রথম অপশনে কিন্তু সবসময় তোমরা ওয়েস্ট বেঙ্গল রাখবে। এবার কেউ যদি চাও আসামে গিয়ে ফর্ম অ্যাপ্লাই করতে পারো, কিন্তু হ্যাঁ, ফর্ম রিজেক্ট হবে না, ঠিক আছে, এটুকু আমি তোমাদের বলে রাখছি। এটা আমি নয়, গতকাল জিডিএস ইউনিয়নের মহাসচিব বলে দিয়েছে। আমি তোমাদেরকে ভিডিও ফুটেজটা দেখাচ্ছি না, কারণ এখানে কপিরাইট একটা ইস্যু চলে আসে, সেই কারণে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, জিডিএস এসএস মহাদেবা এরকম সার্চ করবে, চ্যানেলটা চলে আসবে। আর 9 মিনিট 38 সেকেন্ডের রিসেন্ট ভিডিও, 4 মিনিট 55 থেকে 5 মিনিট 10 সেকেন্ড এই ফুটেজটা দেখবে, বুঝতে পারবে যে কি বলেছে। এইবার আসা যাক তোমাদের, দেখো এডিট উইন্ডো। এবার এডিট উইন্ডোতে অনেকে বলছে কেউ যদি আসামে অ্যাপ্লাই করে দাও তাহলে সে আর চেঞ্জ করতে পারবে না, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছো। ভাই ভুল ধারণা, এই যে এডিট উইন্ডোটা ওপেন হবে না, এডিট উইন্ডোতে তোমরা ডেফিনেটলি সার্কেল চেঞ্জ করতে পারবে। ধরো কেউ আসামে অ্যাপ্লাই করেছো, বর্তমানে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, না আমি আসামে যাবো না, আমি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবো, ডেফিনেটলি করতে পারো। এডিট উইন্ডো যখন ওপেন হবে 6, 7, 8 আগস্ট, এই 3 দিন, 3 দিনের মধ্যে যে কোনো একদিন তুমি তোমার সার্কেলটা চেঞ্জ করে নেবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল করে নেবে, সেটা তোমার অপশন, তুমি চাইলে চেঞ্জ করতে পারো বা না পারো, কিন্তু হ্যাঁ এই অপশনটা দেবে যে তোমরা তোমাদের সার্কেল পরিবর্তন করতে পারবে। সার্কেলের সাথে সাথে কেউ চাওছো যে আমার পোস্ট প্রিফারেন্স কম দেওয়া হয়েছে, আমি কি একটা করে পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে পারবো? ডেফিনেটলি পারবে। পোস্ট প্রিফারেন্সও তোমরা বেশি করে অ্যাড করতে পারবে, সার্কেলটাও তোমরা চেঞ্জ করতে পারবে, এবং তোমরা তোমাদের ক্যাটাগরিটাও চেঞ্জ করতে পারবে। ধরো কেউ এসটিতে ফর্ম অ্যাপ্লাই করেছো বা কেউ ওবিসিতে ফর্ম অ্যাপ্লাই করেছো, এবার তোমাদের কাছে এসটি বা ওবিসির সেন্ট্রালের সার্টিফিকেট নেই, ফর্মটা তো অ্যাপ্লাই করেছো ক্যাটাগরি এই দিয়ে, এবার তুমি চাইছো যে আমার কাছে যেহেতু সার্টিফিকেট নেই তাহলে আমি জেনারেল হয়ে আবেদনটা করব, তখন তুমি এডিট উইন্ডোতে যখন ওপেন হবে এই যে ক্যাটাগরি, এটাকে কিন্তু তুমি চেঞ্জ করে ইউআরে চলে যেতে পারবে। কিন্তু ইউআরে গেলে একটা জিনিস মাথায় রাখবে, এই যে ইউআর ক্যাটাগরি, এর জন্য তোমাকে কিন্তু 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এই 100 টাকাটা কিন্তু ডেফিনেটলি তোমাকে পে করতে হবে যখন তুমি ক্যাটাগরি হয়ে চেঞ্জ করে দেবে ইউআরের ক্ষেত্রে, এটা কিন্তু তোমাকে ডেফিনেটলি পে করতে হবে, এইটুকু মাথায় রাখবি। কারণ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ফিস 100 টাকা দেওয়া রয়েছে, ফিসটা পেমেন্ট করার পর তারপরেই তোমরা সেভ করবে, তখনই তোমাদের এটা কিন্তু অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে, যদি তোমরা পেমেন্ট না করো অ্যাকসেপ্ট কিন্তু হবে না, তুমি যেই ক্যাটাগরিতে ছিলে সেই ক্যাটাগরিতে রয়ে যাবে, ঠিক আছে, এইটুকু বিষয় বুঝতে পারলে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আগে থেকে আমি অ্যালার্ট করে দিই, তোমাদের এডিট উইন্ডোটা যেহেতু ওপেন হচ্ছে কত তারিখ, 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ আগস্ট মাসে, ঠিক আছে, এই দিনে তোমাদের এডিট উইন্ডো ওপেন হবে। তোমরা মনে রাখো এডিটটা কিন্তু একবারই করতে পারবে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখো। এই দিনগুলোর মধ্যে যে কোনো দিন যাও না, কেউ চাইলে 6 তারিখ দিতে পারো, কেউ চাইলে 7 তারিখ বা 8 তারিখ, যেই দিনই যাও না কেন একবারই অপশন পাবে, একবার যে এডিটটা করে দেবে দ্বিতীয়বার আর কিন্তু এডিট করতে পারবে না। ধরো তুমি 6 তারিখে গেলে, তোমার কিছু ভুল ছিল সেটাকে তুমি একবার এডিট করে দিলে, তারপর তোমার মনে হলো না যে আমি আবার এডিট করবো, আবার 7 তারিখে বা 8 তারিখে যে করবো, পারবে না, এটুকু তোমরা মাথায় রাখো। এডিটটা অপশন কিন্তু একবারই তোমাদেরকে দেবে, একবার তোমরা এডিট করে দেওয়ার পর যেটা সেভ করে দেবে আর দ্বিতীয়বার কিন্তু সেটাকে পরিবর্তন করতে পারবে না। সেই ক্ষেত্রে খুব ভালোভাবে এডিট করবে। এডিট উইন্ডোটা যখন ওপেন হবে আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী পরিবর্তন করতে পারবে, আমি চেষ্টা করছি, ঠিক আছে।
যদি আমি পারি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী এখানে এডিট করা যায়। ওকে, তবে এটুকুই মনে রাখো, একবারই সুযোগ, একবার সুযোগটাকে কাজে লাগাতে হবে। যারা যারা এডিট করতে চাও, একবারের পর দ্বিতীয়বার আর তোমরা সুযোগ পাবে না। আর আরেকটা প্রশ্ন তোমরা করছিলে, তোমরা যারা দুবার করে ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছো, ঠিক আছে, ধরো একটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে অ্যাপ্লাই করেছো, আর একটা আসামে করে দিয়েছো, বা আবার কেউ আছে একটা দার্জিলিং ডিভিশনে করেছো, একটা ডায়মন্ড হারবারে করে দিয়েছো, ঠিক আছে, দুটো করে যারা ফর্ম অ্যাপ্লাই করেছো, কিছু করার নেই ভাই, ফর্ম তোমাদের রিজেক্ট হবে। আমি তোমাদেরকে এটা প্রথম থেকে বলে আসছিলাম, যদি তোমরা প্রথম থেকে এই চ্যানেলটাকে ফলো করতে না, এই ভুলগুলো তোমাদের হতো না, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যেখান থেকে আপডেট পাচ্ছ খুবই ভালো, আমি তোমাদের বলবো না যে এখান থেকে তোমরা সবসময় আপডেট নাও, তোমাদের ভালো যেখানে হবে, তোমাদের যাদের মনে হয় যে এরা আমাদের জেনুইন আপডেট দেয়, তোমরা তাদের কাছ থেকে নিতে পারো। তবে হ্যাঁ, এটুকুই বলবো, কেউ যদি দুবার ফর্মটা অ্যাপ্লাই করে থাকো, ফর্ম রিজেক্ট হবে, এটার কিন্তু কোনো সলিউশন নেই। এই জিনিসটা প্রথম থেকে বলা হয়েছে। যদি সম্পূর্ণ সব ডিটেলস আলাদা করে দিয়ে থাকো, তাহলে হয়তো রিজেক্ট হবে না, একটা যে কোনো তোমার হচ্ছে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। কিন্তু যদি তোমার একটা ফর্ম অ্যাপ্লাই করেছো, সেখানের সাথে আরেকটা ফর্মের যদি কোনো রকম ম্যাচ হয়ে যায় না, সেটা ফোন নাম্বার হতে পারে, ইমেল আইডি হতে পারে, বা অন্য কোনো কিছু, তোমার সিগনেচার বা ফটো, একটা জিনিস, ছোট যদি জিনিস একটা যদি এই ফর্মটার সাথে সেকেন্ড ফর্মে যদি মিচ হয়ে যায়, মানে যদি তোমাদের ম্যাচ হয়ে যায়, তাহলে দুটো ফর্মই রিজেক্ট। এই জিনিসটা তোমরা মাথায় রাখো। এটা অনেকে কমেন্ট করছিলে, আমি বলে দেবো, এই কমেন্টটা অনেকে বলেছিলে যে দাদা আমরা দুটো করে ফর্ম অ্যাপ্লাই করে দিচ্ছি, কী করবো ভাই? আর কিছু করার নেই, তোমরা 2024-এ যে ভুলটা করেছো, এটা তোমাদেরকে পুরো 2024টা পস্তাতে হবে। এরপর 2025-এ যখন আবার ভ্যাকেন্সি আসবে, তখন তোমরা ট্রাই করো, কারণ এখন আর তোমাদের কাছে কোনো সলিউশন নেই যারা দুবার করে ফর্মটা অ্যাপ্লাই করেছো। আবারও বলবো, পোস্ট অফিস রিলেটেড প্রতিটা 100% জেনুইন আপডেটই কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়। যারা চাও পোস্ট অফিসের প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে টাইম টু টাইম আগে পেতে, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।